চাপা খাইয়া ইমানদার ওই বেঈমান এমন জোরে চিৎকার মারবে, আল্লাহর হাবিব বলেন বেঈমানের কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে গিয়ে ওই মানুষটা একবার রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, এক আল্লাহর বন্ধু কবরের পার দিয়ে যাইতেছেন, বেলায়েতের পাওয়ার দিয়ে কবরের লাশ একটা উন্মোচন করলেন। উঠানোর পরে দেখতেছেন তার কবর থেকে পায়ের তলা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে, জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহর ওলিরা দিয়ে কয়, যুবক তোমার কবর থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে? ওই লোকটা ডাক দিয়ে কয়, হুজুর, ও হুজুর গো, আমার কবর থেকে নিচ পর্যন্ত একদিন ধরে জ্বলে না। যেই দিন আমার কবরের মধ্যে দেওয়া হলো, সেই দিন থেকে জাহান্নামের একটা আগুনের তাপ আমার বডিটারে জ্বালাইয়া দিতেছে। এবার জিজ্ঞাসা করা হয় তার কারণটা কি? কই আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম, আমার মা আমারে বলছে একটা কাজ করার জন্য, আমি কাজটা করি নাই। একবার বলছে আমি করি নাই, দুইবার বলছে আমি করি নাই। ও ও শিবপাশার বন্ধু, আমি তাহির প্রতি মাহফিলে কথাগুলো বলি বোঝার জন্য। ওয়াজ দিয়া ওই মুখে যদি আমল না থাকে, এই জন্য আমি তাহির যা মানি তাই ওয়াজ করি। এই জন্য ওই লোকটা ডাক দিয়ে কই, হুজুর আমার আম্মা আমার একটা কাজের জন্য 3 বার আদেশ করছে, শেষ পর্যন্ত আমি আম্মার কথা মানি নাই। না মাইনা আমার পা দিয়ে আমার আম্মার লাথি মারছিল। সবাইকে নাউজুবিল্লাহ বলবেন না। আমি আমার পা দিয়ে আমার আম্মার একটা লাথি মারছিলাম। ওই লাথি মারার কারণে কবরে যাওয়ার পরে আমার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে। ওই লোকটা ডাক দিয়ে কই, হুজুর মার মনে কষ্ট দিলে যদি কবরের ভিতরে এমন শাস্তি হবে গো, আমি জীবনে আমার আম্মারে কোনোদিন আমি লাথি মারতাম না। এ যুবকের দল, আমি তাহিরি জানি এই 2020 সাল যখন চলে গেল, এই 21 সালটা আসলো। আসার পরে 12টা 1 মিনিটের পরে 12টা 2 মিনিটে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বিদায় 2020। হারিয়েছিলাম বাবা নামক বটবৃক্ষটি। 2021 বস্ত্র সিক্ত নয়নে 2021 সালে একটি কথাই বলবো, মা বাবাকে ভালোবাসুন। আমি এখন 21 সালের শুরুতেই বলে দিয়ে যাই, মা বাবাকে ভালোবাসুন। মার মনে কষ্ট দিয়া আমার এই এলাকাটা আমার অনেক মুরিদ আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি মুরিদদেরও বইলা দেই, আবার তোমাদেরকেও বলে দেই, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসো, বাড়িতে দেখার জন্য পাগল হয়ে গেছো, আমার সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছো, ঘন্টার পর ঘন্টা তুমি আমার সঙ্গে ছবি তুললা, কিন্তু তুমি যদি আমাকে 1 মিনিট ভালোবেসে থাকো, আমি তাহিরি তোমার পায়ে ধরে বইলা দিয়ে যাই, আমি তাহিরি তোমার পায়ে ধরে বলে দিয়ে যাই, আমি জানি আমার বাপটা হারাইছে আমার কাছে কেমন লাগে। আগে যদি জানতাম আমার বাবারে আমি হঠাৎ করে হারাইয়া ফেলবো। এখন তো মনে হইতেছে বাবা যখন চাইছে 5,000 দিতাম 10,000, এখন তো মনে হইতেছে বাবার হাতে কেন 10 লক্ষ দিলাম না। জীবনে অনেক খাবার বাবা একলা বসে খাইছে, আমরা আমাদের মতো খাইছি। এখন আব্বা হারাইবার পরে খুব মিস করতেছি, আব্বার সঙ্গে কেন বসে বসে খাইলাম না। ও যুবক রে, তোর বাপটা এরি ক্ষেত্রে লাইলে যায় কষ্ট করে, এরি ক্ষেত্রে আইলে বসে ঘাস কাটে আর ধান কাটে, ওই রোদ্রের মধ্যে ধান শুকায়, মা তোর সারা রাত ধান সিদ্ধ করে তোর গায়ের মধ্যে রৌদ্র লাগতে দেয় না, তোকে দুধ বিক্রি করে বাজারে না তোরে কত সুন্দর করে খাওয়ায়। ও যুবক, ও বন্ধু জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি বয়ান শুনতেইবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া আমার আব্বা করবা মুড়ি দইয়া, তোমার মতন মুড়ি আমার দরকার নাই। কারণ বাপটা এমন একটা বাবা, আমি যখন 2021 সাল রাতের বেলা জানুয়ারির 1 তারিখ বাড়িতে গেলাম, আমার আব্বা যে ঘরের ভিতরে ছিল, ওই ঘরের দরজাটা দেখা কলিজাটা ফাঁক হয়ে গেছে। গত বছর 2020 সালের জানুয়ারির 1
তারিখে আব্বা আমার কইছিল কিছু বাংতি টাকা দে। আমি বলছিলাম কেন? ওই করমপুর মাজারে যাব, ফকির মিসকিন আছে, আতর লেংরা আছে, আমি এদেরকে নিয়ে কিছু বাংতি টাকা দিব, সিন্নি কইরা খাওয়াবো। এবারে গুসা লাইলো, আমার বিয়ার এই কথা কই না, বাংতি দে। ওই বাবাটারে হারাই আমি পাগলের মতন হইয়া গেছি রে, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। বাপটা যদি লাতুর হইয়া শিব পাশার ঘরের কোণার মধ্যে বইয়া থাকে, মনে করবা ঘরটা আলোকিত, আর এই বাপটা যদি না থাকে ঘরটা অন্ধকার। এই এই একবার তাকায় দেখ তোর বুড়া বাপটা তোর জন্য কি না করছে। এই বাপটা তোর পরীক্ষার এন্ট্রি ফি দিছে, ঋণ ফিরাই না, ফর্ম ফিলাপের টাকা দিছে, ঋণ ফিরা তোরে বসতে দেয় নাই। এই যুবক, এখানে অনেক মানুষ আছে রে যারা মায়ের হাতের রাতের খাবারে খেয়ে আসতে পারে নাই। আমি যদি জিজ্ঞেস করি কেন তুমি খেয়ে আসতে পারো নাই, সে বলবে তাহির আমার আম্মা নাই, আমার আম্মা নাই, আমার আব্বা নাই, আমার আব্বা নাই। এই জন্য আমি যুবক ভাই তোর পায়ে ধরে বইলা দিয়া যাই। এখন বলবেন হুজুর প্রতিমা পেলে কেন মার কথা বলেন? আরে মার কথা কইতাম না তো কার কথা কইতাম রে? পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে তোর জন্য দোয়া করে, ওই মানুষটার নাম হলো তোর জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এখনো তো বাড়ি আব্বা যে খাটের মধ্যে ছিল ওই খাটটা এখনো আছে, আব্বা যে তোষকটা ব্যবহার করতো এটাও আছে, চাদরটা ব্যবহার করতো এটাও আছে, বালিশটা ব্যবহার করতো এটা আছে, পানের পাটাটাও আছে। এই জন্য আমি প্রায় সময় গানটা মিলাইয়া মুখে মুখে বলি, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মাহুজি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। তোর পাগল জিব্বা দিয়া তোর পায়ে ধুলাবালি আমি পরিষ্কার করে দিই, বিনিময়ে একটা জিনিস দাবি করবো, জীবনে বুড়া বাপ তারা বুড়া বেটা বলে গালি দিস না, জীবনে বুড়া মা তারা বুড়া বেটি বলে গালি দিস না। তুই আজমিরিগঞ্জ মাছের ব্যবসা করস, তুমি ঢাকা শহরে ব্যাগের ব্যবসা করো, জুতার কারখানায় চাকরি করো, তুমি সিঙ্গাপুরে থাকো, এই শীতের মধ্যে মা ভাঙ্গা করে উপর দিয়ে টিন, ভিতরে অনেক শীত লাগে, কিন্তু মা শাড়ি কাপড়টা উপরে তোল বিস্তারটা দিয়ে ঘুমায়া থাকে। একবার ফোন দিয়ে জিজ্ঞাসা মা গো তোমার শাল আসেনি? শীতের দিন একবার মারে ফোন দিয়া কষ্ট মা তোমার জাম্পার আসেনি? শীতের দিন মারে ফোন দিয়া কম মা তোমার কম্বল আসেনি? একটা মানসিক তোর বিদেশের কম্বল সানসেটে সাজাইয়া রাখোস কাল্লাইয়া, বিদেশি গোবরের ভিতরে দেখ সানসেটের উপরে তাল্লাশ করে দেখবা একটা দুইটা তিনটা চারটা করে কম্বল, কিন্তু দেখা যায় মা একটা তরমুজের মধ্যে ঘুমায়। এই কম্বল তুই কার জন্য রাখছিস? একদিন দেখবে তুই চোখের পানি ফালাইয়া কাঁদবি, এই কম্বল তোরে সুখ এনে দিবে না। এই জন্য যুবক বিদায় বেলায় বলে দিয়ে যায়, দুইটা মানুষে কোনোদিন কান্দাবে না, একজন মা একজন বাবা। কেন জানো নি? যে দুঃখিনী মা, যে দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী
মাহেরে দাফন মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী সবাই হাইরে মা জননী আমার হাইরে মা জননী একটা জবান বন্ধ রাখবেন না দুইটা হাত তুলে বলো আল্লাহু আকবার মোহাম্মদ বলে ইয়া রাসূলুল্লাহ আমরা মা বাবার খেদমত চাই কি চাই না এই জবানটা দিলটা নরম করে চাই কি চাই না দুইটা হাত নামায়া একটা কথা বলি শুনো আজকে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে দুইটা কারণ দায়ী এক নম্বর হলো তার বন্ধুটা বাছাই করতে পারে নাই এই জন্য বন্ধুর পাল্লাই পড়ে মারে বাধ্য করে বাবারে জিম্মি বানায় আমার মোটরসাইকেল লাগবে কথা কোন ঠিক কিনা বলে বন্ধু বান্ধবের পাল্লাই পইয়া হঠাৎ করে বাবার জিম্মি বানাই আমি আর লেখাপড়া করতাম না বিদেশ পাঠাও অথচ সন্তান জানে না ঘরের ভিতরে যে টাকা নাই বাবা তোরে কোথায় থেকে বিদেশ পাঠাবো শেষ পর্যন্ত ছেলের অত্যাচারে বাবা ঋণ কইরা সন্তানটারে বিদেশ পাঠাই এমন সংসার সমাজে আছে না না এই জন্য আমি তাহিরি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি আমি তাহিরি যদি হাজার হাজার মানুষের সামনে মা মা করে চোখের পানি ফেলাইয়া কাঁদতে পারি তাহলে তুমি কেন পারবা না আমি তো জানি মার দোয়ার মধ্যে কোনো ভেজাল নাই মায়ের দোয়া এখন আমরা যদি বলো তাহিরি এত সম্মান পাইলা কিভাবে হাজার হাজার লোক কেন আসে আমি বলবো আমার এলেন নাই আমার রূপ নাই কিন্তু আমার মায়ের দোয়া আছে এটাই আমি 100 বার গ্যারান্টি দিয়ে বইলা দিতে পারবো ঠিক কিনা বলে এই জন্য আমার আব্বা পায়ের মধ্যে হাত দিয়া বলি আজকে যুব সমাজ দুইটা কারণে নষ্ট হয়ে গেছে এক নম্বর ভালো একটা বন্ধু বাছাই করতে পারে নাই ওই বন্ধুটা ভালো যেই বন্ধুটা খেলার মাঠ থেকে বন্ধুরে নামাজে আনে আর ওই বন্ধুটা খারাপ যেই বন্ধুটা নামাজ থেকে তার অন্যান্য অন্যায়ের কাজে নিয়ে যায় এই জন্যই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন এক দাস্তানের আগারে বসিয়া হেরিনু মাটির দেলা হাতে নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তুরী মেলা কহিল কস্তুরী তুমি কি আতরদান তোমার গায়েতে সুবাসে পরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরী ও সব কিছু নহি আমি অতিরিক্ত মাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি আল্লামা শেখ সাদী বলেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এখন সিদ্ধান্ত নেন ভালো পথে চলবেন না মন্দ পথে চলবেন রাস্তা কয়টা রাস্তা আপনার পরিষ্কার বুঝতে পারতেছেন শুরুতে যা বলছে এখন তাই আছে রাস্তা কয়টা একটা হলো সৎ পথ আর একটা এখন আমার যুব সমাজ মার গলায় ছুরি মানে মাঝে মাঝে বাবারে পিটায় এমন কিছু কুলাঙ্গার সন্তান সমাজ আছে না নাই এর ভিতরে কারণ একটা নেশা এর ভিতরে আমি কি নেশা আমার পুলিশ প্রশাসন তার কাছে বালির প্রশাসনের লোক এই নেশা এই নেশার কারণে আজকে যুব সমাজ তার নিজের জীবনটারে শেষ করে ফেলাইছে নেশার দ্বারা কি হয় ও জানে না নেশার দ্বারা তোমার স্বপ্ন তুলিশাত হয়ে যাবে নেশার দ্বারা তোমার যে জীবনের নেশার কারণে তোমার জীবন শেষ হয়ে যাবে নেশার কারণে ঈমান ধ্বংস হয়ে যাবে নেশার কারণে সমাজে তোমার ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে এই যুবক তোমাদের এলাকায় বাবা আছে ইয়াবা আছে দেখে গেছে গজব আয় হচ্ছে এই গজব কি চলবে বাবা চলবে না শোনো এখন আমি বলি কথাটা উত্তর জবান করে বলবা আমি বলবো বাবা তুমি বলবা বন্ধ বাবা বন্ধ তো ঠোঁট লড়ছে না ডাইরেক্ট এমনি চাই দিচ্ছে খাস নাকি আসলকে বলবো বাবা হ্যাঁ চাই দিচ্ছে কি রাত চলে নাকি কি হলো নদীর পার যাবা হ্যাঁ ওই দিল কেউ দেখে না দেখে কে কেউ দেখে না দেখে কে বলবেন বন্ধ বাবা বন্ধ ইয়াবা বন্ধ ফেঞ্চি বন্ধ গাঞ্জা বন্ধ ডেন্ডি বন্ধ সুদ বন্ধ
বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ, আবার হুজুররাও অনেক পিসাবরাও যে পিসাব সুদকা হাদিসের পিগিরি হইবনি, যে ইমামের সুদকা হাদিসে নামাজ চলল হইবনি। সুদ করে কোনো ইমামতি নাই, সুদ করে কোনো মাতবরি নাই, সুদ করে কোনো পিসাবগিরি নাই। তারা যে কি কিছু না ভাই জোরে কও, আরে জোরে কও। সুদ করে কোনো পিসাবগিরি নাই, সুদ করে কোনো বক্তাগিরি নাই। সুদ কি চলবে না বন্ধ হবে? আমাদের ম্যাক্সিমাম আপনার এলাকা ঠিক আছে, অনেক জায়গায় তথ্য পাওয়া যায় এরকম মসজিদের সভাপতি সুদটা। আর ওনার কোনো দোষ নাই, দোষ হলে আমরা আব্বার একটা ডাহাত থেকে দেশ নিয়ে আইনা সভাপতি বানাই। কিনে জানেননি? সভাপতি বানাইলে ফ্যানের টাকা পাওয়া যাইব, টাইলসের টাকা পাওয়া যাইব, মসজিদের 2000 ইট পাওয়া যাইব, এই রুমে বানাই। আমার ডাইরেক্ট কথা হলো 70 কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। যুবক পোলাপান ডরাস নাকি? মুরব্বী বাবার আপনার কি ডরান নাকি? মুরব্বী ভাই আপনারা ডরান? সুদ হারাম কে বলছেন? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। বলুন ঠিক কিনা বলুন। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। আরো জোরে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। ঠিক কিনা বেঠিক? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। সুদ কি চলবে না বন্ধ হবে? সিদ্ধান্ত কার? বাবা আপনি রাগ করেন না, মনে করেন না যে সুদ করলে যে সুদ করলে আপনার গায়ে আগুনটা লাগলো। কিচ্ছু করার নাই। আল্লাহর হাবিব বলছে সুদ খাওয়ার সুদ একটা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমি আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে উপকার করেছি, আপনি আমাকে ফুলের মালা দেন তাড়াতাড়ি। সুদ খান হাত তুলে সব আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি, একজন সুদ খায় না। আল্লাহ আপনি যদি কবুল করেন। এরা শরমাইছে, আল্লাহ শরমাইছে, এরা লজ্জা পাইছে, আর খাইতো না। আল্লাহ যা হইছে মাফ করে দাও। আমিন কর, আমিন। সুদ কি চলবে না বন্ধ হবে? তাহলে আবার প্রথম থেকে বন্ধ বলেন। মদ, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ডেন্ডি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখড়ি, বেপরদা। বেপরদা চিনি রে মা, মা মাগো বাড়ির ভিতরে বেষ্টনীর ভিতরে গোসল করে, খোলা ময়দানে গিয়ে গোসল করে, মার্কেটে যাই আড্ডা মেরেন না। মা আপনাকে বলি দায়স কোনদিন বেহেশতে যাইতো না, এটা আমি বলছি না, আমার নবী কইছে। আমি চাই আম্মা আপনি বেহেশতে যান। আপনি যদি পর্দা মতো চলেন, আপনার সন্তানের লেগে তাবি জানবার লেগে যাওয়ার লাগবে না। অটোমেটিক আপনি পর্দা করলে, আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আপনার পেটের সন্তানটাও আল্লাহ ওয়ালাই জন্ম নিবে। যেমন গাছ তেমন ফল। কথা বলেন ঠিক না? তাহলে আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মা আপনারা পর্দা করবেন। আরেকটা কথা বলি, ঘুষ খায়েন না। আমার রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। এখন ঘুষ কি খাইবেন না ঘুষ দিবেন? দুজন হাজির কাছে কথা বলে কি কোনটা করবি? ঘুষ খাইবি না দিবি? খাইতাম না, দিতাম না। মাথা কথা এবার বলবেন শুধু চলবে। একবার দিল দিকে নরম করে বলবেন চলবে। নামাজ চলবে। ঠোঁট নকশা তুই এমনি
চলবে বলে বুঝি আমি, চলবে ফুটা লাগবো আর কুটো আবার লাগবো মনে মনে বুঝে তোর কি নামাজ আওয়াজটা তুলি তুলি নামাজ রোজা হজ যাকাত খেদমত সোহবত মহব্বত ইবাদত পর্দা হক কথা ন্যায্য কথা আল্লাহ কবুল করুন আমিন। এর উপর আর কোনো ওয়াজ আছে? আমার মনে হয় না আছে। আমি চেষ্টা করছি শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা কথায় উপদেশমূলক রাখার জন্য। আর এটার নামই হলো ওয়াজ। এটার নামে কি? আমি কি কাউকে ছাড় দিয়ে কথা বলছি? বাঁচলে বাঁচার মতো বাঁচেন। পীর চারজাত সুন্নিয়ত সমাজ, ঠিক কিনা বলেন? যে পীরের মুরিদ হলো অসুবিধা নাই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এক কাতার, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমাদের প্রভু। দে বাবা এটা দরকার আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দয়াল নবীর ব্যবহৃত কিছু জিনিস মাথাবা পেতেন না, রোনাল্ডোর মেসির ছবি এইগুলা রাখবেন। নবীর পাগড়ি মোবারক, চুল মোবারক, কম্বল মোবারক, দন্ত মোবারকের নকশা মোবারক এইগুলা ঘরে চলে রাখবেন। মেয়ে করে বিয়ে হইলে এমনও হতে পারে এটা বিসমিল্লাহ হয়ে যেতে পারে। এটা চুমা দিয়া ঘর থেকে বেরোবে, রাতে ঘুমানোর সময় এটা দেখতে ঘুমাবেন। আমার নবীর নারায়ণ শরীফ মোবারক, আমার নবীর জুতা মোবারক, আমার নবীর ব্যবহৃত অনেক সরঞ্জামাতি এখানে আছে। এটা 50 টাকা করে ঘরে নেব। আরে কত টাকা খরচ করেন? এই কোলাটা কিন্তু আমার গরিব, গরিব তার আম্মা নাই, খুব গরিব। এই কোলাটা অনেকদিন পর আজকে আমার সঙ্গে আবার দেখা হয়েছে। হ্যাঁ, এটা আপনারা 50 টাকা করে নিয়ে ঘরে চলে রাখবেন। কত হাজার টাকা মোবাইলে ঢুকে যান, এটা নিয়ে রেখে দিবেন। অন্তত পক্ষে দেখলেও মনের স্বাদ মিটাতে পারবেন। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি তোমার শোনে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কষ্ট হইছে, কষ্ট হইছে। আসেন দাঁড়াইয়া নবীর সাথে। তবে একটা কথা বলি, আমার আব্বার জন্য আপনারা দোয়া করে যাবেন, কেউ চাইেন না। এতদিন তো আপনার আব্বার জন্য আমি দোয়া করছি, আজকে আমার আব্বার জন্য আপনারা দোয়া করে দেবেন। আসেন দাঁড়াইয়া নবীর সালাম দেয়া নবী সালাম আলাইহি। حبيبي صلوات الله يا رسول الله يا حبيب الله মরণে পাশে তাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে হাম সুপারিশ করিয়ে হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাতুল্লাহ বালাগাল আলা বিকামালিহি বিজামালিহি। সবাই বসুন। আসসালাতু জামিয়া সাউন্ড করে দাও। সালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লিয়া তাওবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাযা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা সবাই বসুন। আমার মনে হয় আমি এই অঞ্চলে যতটা মাহফিল করেছি, আজকে দেখলাম আপনাদের নম্রতা, ভদ্রতা এবং ধৈর্য
একটা মানুষও কথা বলেন নাই। ধারাবাহিকভাবে আমি 1 ঘন্টা 55 মিনিট স্টেজে কথা বলেছি। মারহাবা বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। এই ছেলে তুমি বসো বাবা। দরুদ শরীফ পড়ার পরে আপনারা একদম মুখটা চুপ করে ফেলবেন, আমরা তওবা করব। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli wa ala ali sayyidina Mabida আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করনি जो बाबा अल्लाहुम्मा মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, যাইতে মন চাইতেছে না আসলে। وعلى آل سيدنا বাজার আমি প্রায় 2 ঘন্টা সময় দিয়ে দিলাম, আপনারা কি টের পাইছেন? কেমনে যেন চলে গেছে, ভালোবাসায় মনে হয় এটাই প্রেমের খেলা, ঠিক না বেঠিক? তো আমি এখন আপনাদেরকে আপনাদের সামনে আজানের 2টা কলি বলতে চাই, শুনবেন নি? ইনশাআল্লাহ আজানের 2টা কলি বলবো, শুনবেন আপনারা? আচ্ছা, আজানের কলিটা আচ্ছা ঠিক আছে, রাখো, শুনো এটা। আচ্ছা এরকম তোমরা সব কথা রাখবো, কিন্তু আমার 5 মিনিট কথা রাখবা, 10 মিনিট রাখবা। আমি আজানও দিতাম, গজলও কইতাম, ঠিক আছে? আচ্ছা একটা ভোট নিতে চাই, চেয়ারম্যান ভাই এখানে বসা আছে, একটা ভোট নিতে চাই। কি ভোটটা জানেননি? আমি যে 2 ঘন্টা কথা কইলাম, সত্যি করে বলবেন আমি কি মানে কাহারও এগেইনস্ট অথবা কাহারও সমালোচনা করে কি একটা কথা কইছি? এবং কুরআন সুন্নাহ আর যুক্তির বাইরে আমি কি একটা কথা কইছি? না। এখন এরপরও যদি মনে করেন যে তাহিন সাহেব নাচানাচি করে গেছে, গান গেয়ে গেছে, গালাগালি করে গেছে, এটা যদি দুপুর পার্টি পর, তাইলে এই কথাটি সত্য না মিথ্যা? তো আপনারা মানুষের বিরুদ্ধে কিছু বলার আগে অন্তত পক্ষে তার শুরু এবং শেষ তার মাঝে যদি যাচাই করে দেখেন যে তার 60% ভালো, 40% খারাপ, আপনি 60টাই প্রচার করেন, 40% গোপন থাকে। তো আমি তো আজকে 100%ই ভালো কথা বলছি, এরপরও অনেকে আবার বিরোধী করছে, তাইলে আমার কপালও ইন্দ্রিয় আছে, কিন্তু আমি হকের পথে আছি, হকের পথে থাকতে চাই। কথা বলেন। আমি আমার মায়ের কথা করছি, বাবার কথা কই, একটু দিলটা কাঁদছে, কেটে দাঁড়িয়ে কেন আব্বার বাড়িতে না দেখলে আমার বাবার অস্তিত্ব ঠিক থাকে না। একদিন হয়তো আমার বাবা হারাই যাবে, কি করবো আমার এই সুনাম দিয়া? আজকে আমার কাছে একটা দুঃখ করলে দুঃখ করে জোড়ায়, আরে জোর উঠলে মা যদি মাথায় শুধু হাতটা বলে যায়, সবটা ভালোই থাকে, ঠিক কিনা? কয়েকটি কথা বলি, ওই বাপমা রুহের মাঠ ফেরাতে আমি ভাই চেয়ারম্যান ভাই, আমি যখন দেখছি মুর্দাদের স্মরণে ওয়াজটা, আমি এই জন্য ছাত্রটা মুকুট দৃষ্টিতে বসে ঘুরেছি, খারাপ লাগছে আপনার কাছে? তো ওই কবরবাসী রুহের মাঠ ফেরানোর জন্য ওই মায়ের সন্তান যদি মার হারায় আসে থাকেন, বাবারে হারায় থাকেন, একটা লোক হুজুর আমি আগামী বছর এই মাহফিলে 20,000 টাকা দেব। একটা লোক যদি বিদেশ থেকে আইসে একটা মায়ের পাগল আসেনি দেন, ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবেন। এমন একটা পাগল আসেনি, অথবা ব্যবসা করেন, এমন হাজার হাজার মানুষের দোয়া পাওয়া ভাগ্যের ব্যাপার, কে দিবেন 20,000 টাকা? একদম আল্লাহ তুমি দিনটা নরম করে দেয়, একটা পাগল বেরিয়ে দেন আল্লাহ, 1 বছর পরে 20,000 টাকা। আরে বাবা 20,000 টাকা মোবাইলে খরচ করে ফেলেন আপনারা, দেন বাপমার জন্য দিয়া দেন। ব্যাংকের 5 লাখ টাকা কি করবেন? 20,000 টাকা মায়ের জন্য 1 বছর পরে দিয়া দেন, নিয়ত করেন আল্লাহ আপনাকে অসংখ্য সম্পত্তির মালিক বানাবে ইনশাআল্লাহ। কে দিবেন 20,000 টাকা?
আল্লাহ একবার দিলেন মামুন আমি চাইছি আজকে মাদ্রাসাতে 20,000 টাকা আল্লাহ আপনি দিলটা নরম করে দেন কে দিবেন 20,000 বাবা কথা বলে না বাবা কথা বলে 20 একজন দেন 20,000 টাকা আল্লাহ একটা লোক মিলে দেবে মাহমুদ মাহমুদ 20,000 টাকা মিলে দেবে এমরে পাগল দেখতাম আমি মানুষের 20 চাইয়া ফেলেছি আমি কমাই দিই এতে করে হুজুর পাই না 10,000 টাকা দিতাম একজন দেন হুজুর আল্লাহ তাআলা 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিয়েছে ওই 10টা সাহাবীর মহব্বতে আমি 10,000 টাকা এই 10,000 টাকা দেবেন নাকি আছে 10,000 এর আসলে আমরা আগে বলি না আগে বললাম সাহেব বলতে পারতাম কালেকশনটা সিস্টেমে কালেকশনের জন্য এরপর অসুবিধা নাই আমার ভাইরা অত্যন্ত ধৈর্যশীল আমার আপনার জন্য দোয়া করবেন আপনারা এই জন্য বসে আছেন এখন একজন দেন হুজুর আমি 10,000 টাকা দিন এই 10,000 টাকা নিজের হাতে একটা লোকের হুজুর আমি 10,000 টাকা দিন আমার আব্বা আম্মা নিজের লোক মোহাম্মদের বাড়ি কই বন্ধের বাড়ি আছে কোন দিকে বাসা বন্ধ পারে না বাইরে কি বন্ধ না 10,000 টাকা মা বাবা বুঝিনি আমার বাবা মোহাম্মদ আলী শিখ মাসা মন্দিরে 10,000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করেন মোহাম্মদের মায়ের কুল বাবার কোন সবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ এমন টাকার মালিক বানায়ো যেন বছরে বছরে মদিনায় যায় আমার নবীর সালাম দিতে পারে জোরে কোন আমিন বাজার একজন ভাই এসে ডান পাশ থেকে বাম পাশ থেকে কি আরেকজন ভাই কেমন নাও নিন্নাও 10,000 টাকা আরেকজন মোহাম্মদের জন্য একটা ঠাকুর থাকবে না 10,000 টাকা দেন একজন দেন বাবা স্যার হাত করতে রাখছি কবিগঞ্জ পুরো কেউ এর মোবাইল হাত করতে রাখছে 50,000 টাকা নেবে দেন একজন দেন 10,000 টাকা একজন আরেকজন এরপরে নিচে নিয়ে যাবো কে দিবেন 10,000 টাকা মোহাম্মদ আলী ফারুকের মতন দেন দান করলে দল কমে না পারে আসেননিও 10,000 দিবেন কেউ একজন আল্লাহ ভাইও আল্লাহ মোহাম্মদের ছেলে ইউসুফ ये ओरिजिनल जरूर मैं बोलता हूँ मारहबा যেমন রাস্তা মোহাম্মদ আলী ছেলে না কত 5,000 টাকা মারহাবা বিশ্ব রেকর্ড করবে আল্লাহ ইসলাম বিনা খায় দান করুন আমিন জসিমে বাড়ি কো জসিম নূর কত মাশাআল্লাহ আল্লাহ বেকম সবার দোয়া একবার করুন ইনশাআল্লাহ আর কে দিবেন জান 10,000 টাকা চেষ্টা দুজন মিলে 10,000 হয়ে গেছে অসুবিধা নাই কে দিবেন 5,000 টাকা হাত তুলে মুয়াজ্জিন বাড়ি কই 10 কে শুরু মামা ভালো শুরু করে এখন আমি 25,000 টাকা লিখছি ঠিক আছে আয় কে উঠছে এই 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 তুমি টাকা লেখা যাই যাই না এলে জুরিয়া দাও ডাইরেক্ট অ্যাকশন 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 ঠিক আছে তাহলে এবারে আমরা আর আমরা তো বলে দিছি আমি যাই আবার কিছু কই দিবার লাগে আমারে আমার যে সমস্যা হলো এরপরে কিছু যা তাকে কপালে কথা হবে সকালে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না ঠিক আরেকজন দেন 5,000 টাকা সবচেয়ে 3 আছে 5,000 টাকা ওকে 3 হই দেন 5,000 কে 25,000 হয়ে গেছে আমি শুধু প্যান্ডেলটা বাইকটা পুস্তকটা করে গেছি আমার কিছু নেই বাস কে দিবেন 5,000 5
5,000 দুইজন বজন তিনজন হইছে আর দুইজন তো দিবেন আর পাঞ্জাব মা না ইমাম হাসানের প্রেমে একজন ইমাম হুসাইনের প্রেমে একজন কে দিবেন 5,000 বাবাজান কে দিবেন হাত তুলে জন্য 5,000 মা বোনদের কাছে টাকা কাগজ দিয়ে যান ওরা যারা দিতে চায় দেখাই দিবে এই সময় আচ্ছা কিসে করে মা বোনদের কাছে টাকা কাগজ দিয়ে পাঠাও যারা দিতে চায় 1,000 করে 1,000 করে 100 জন 2,000 করে 50 জন রাতিবা লেগে বলেছে লিখতে লিও আলহামদুলিল্লাহ বাজার وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين আজমিরিগণ শিবপাশা পূর্ব পাড়ার সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মুর্দার করে রোহের মাগফিরাত কামনায় আমি গুনাহগার ক্ষুদ্র মানুষ দুটো হাত বাড়াইছি গো আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা গুনাহগার ডাকি বারে বার তুমি দয়া না করিলে তুমি মিলে দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে শিবপাশা পূর্ব পাড়ার সমাজ কল্যাণ যুব সমাজ মুরব্বী সমাজ মা বোনরা সহকারী সার্বিক সহযোগিতায় জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও জানি না কে জানে আমার মতন বাবা হারাইয়া হাত বাড়াইল কে জানে গো মা হারাইয়া হাত বাড়াইল জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা আল্লাহ 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 আমার সাথে সাথে সবাই বলেন গুনার বুঝা কান্তেছি মাফ করে দাও মাহমুদ আল্লাহ গো তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ আজকের মাহফিলটা তোমার দেখা মায়া লাগেনি আমরা গুনাহ মাফ হইছে নি ও এলাহি আমরা দাদা দাদির গুনাহ মাফ করছো অনেকের পক্ষে ব্যথা পিঠে ব্যথা বেশি ক্যান্সার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা কোমর ব্যথা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না রে দয়াল নবী খাতিরে রূপী মা তুই ভালো করে দাও ও আল্লাহ এই গুরুস্থানের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ আমারে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও ভাই 60,000 মতো কালেকশন করলাম আরো করলে আরো হইতো আগামী বছর মাহফিলে তুমি গাইবি মদত দান করে দাও আয় রাব্বুল আলামিন মরে যাইব দুঃখ নাই গো যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ এই সংগঠনের কেশি আর জুয়েল মিয়া দুনিয়াতে নাই অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মারুফের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ভালো মহিলা ছিল সবাই বলতেছে আর 3 জন নৌকা ডুবে মারা গেছে যতটা খবর আমি পাইলাম সব খবর গুলো কাটতে পাইলাম গুরুস্থানের একটা খবর তুমি আযাব দিও না আল্লাহ 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 আল্লাহ
কিয়ামত পর্যন্ত কায়েম আর কায়েম রাখো পর্দা খুশি আমার মা বোনদেরকে তুমি ক্ষমা করে দিও রাবিয়া বসরি তোর জানসি করে দিও আর আসতে পারি না জানি না আজকের মাহফিলটাতে আমরা খালি ফিরাইয়া দিও না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ এই মাহফিলটাকে আমি কবুল করে নেন করুণার পাথর হাত থেকে আমাকে হেফাজত করে আমার প্রবাসী ভাইদেরকে আপনি হেফাজত করে মিডিয়ার ব্যবসায় বরকত দিয়ে দেন প্যান্ডেলটা খুব সুন্দর মাইক অনেক ভালো হয়েছে আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ তোমাকে হুসাইনের শহীদ বানিয়ে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته